وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কালিমা দ্বারা কয়েকটি ব্যাপারে তাকে পরীক্ষা করেছিলেন। অতঃপর তিনি সবগুলো পরিপূর্ণ করেছিলেন, অর্থাৎ সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ তখন তাকে বললেন, নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার বংশধরদের থেকেও নেতা বানিও। আল্লাহ তখন বললেন, জালিমদের ব্যাপারে আমার এই ওয়াদা পূর্ণ হবে না, অর্থাৎ কেউ যদি অবাধ্য সীমালঙ্ঘনকারী জালিম হয় তাকে নেতৃত্ব আমি দান করব না। এই আয়াতে আল্লাহর খলিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। তিনি ছিলেন তাওহীদের ব্যাপারে মানব জাতির ইমাম পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলেন। ওনার গোটা জীবনটাই পরীক্ষার ছিল। বিগত জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের 3টি পরীক্ষার কথা আপনাদেরকে আমি বলেছিলাম। তার মধ্যে প্রথমটি বলেছিলাম, ওনার মূর্তির কারিগর পিতা এবং মূর্তি পূজারী কওমের সাথে নবুয়তের পরে তিনি যে বাকযুদ্ধ বা মনস্তাত্ত্বিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন সেটা আমরা কোরআন থেকে শুনেছিলাম। অতঃপর দ্বিতীয় যে পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছিলেন সেটি হচ্ছে তার তারকা পূজারী সম্প্রদায়ের কিছু লোকদের সাথে তিনি মনস্তাত্ত্বিক যুদ্ধে অবতীর্ণ হয়ে সেখানেও তিনি অবিচল থেকেছেন, ঈমানের দৃঢ়তা দেখিয়েছেন এবং তাদের উপরে তিনি বিজয়ী হয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? যখন তিনি মূর্তির ঘরে ঢুকে পরমূর্তিকে রেখে বাকিগুলোকে ভেঙে ফেললেন, তৃতীয় যে পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছিলেন, নমরুদের দরবারে এবার অগ্নি পরীক্ষার মুখোমুখি তিনি হয়েছিলেন। অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে ঈমানের দৃঢ়তার কারণে আগুনকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক, আরামদায়ক বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 3টা পরীক্ষার কথা গত জুমায় আমরা শুনেছিলাম। অতঃপর 4 নম্বর হিজরতের পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন। দিন প্রচার প্রতিষ্ঠার সাথে হিজরত অঙ্গাঙ্গী ভাবে জড়িত। দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করতে গেলে মাঝে মাঝে ঘর বাড়ি এলাকা ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি চলে আসতে পারে। এটা অতীতের যুগে সকল নবী রাসূলদের বেলায়ও এই পরিস্থিতি এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তি এবং তারকা পূজারী সম্প্রদায়ের কাছে দাওয়াত পেশ করলেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ওনার স্ত্রী সারাহ আর ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম ব্যতীত সম্প্রদায়ের আর কোনো ব্যক্তি আল্লাহর দ্বীন গ্রহণ করল না। অতএব এই পরিস্থিতিতে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নিলেন। তখন তিনি বাবেল বা বাগদাদের পার্শ্ববর্তী দেশ শাম অর্থাৎ সিরিয়ায় অবস্থিত তখনকার বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক অঞ্চলে হিজরত করেন। কোথায় হিজরত করলেন? কেনানে।
তার সফর সাথী কয়জন? দুইজন মাত্র। একজন হচ্ছেন তার স্ত্রী সারাহ, আর আরেকজন হচ্ছেন তার ভাতিজা লূত আলাইহিস সালাম। তারা কেনানে হিজরত করলেন। কেনানে যাওয়ার পরে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের ফলে কেনানবাসী লোকেরা অনেকেই তখন মিশরে আবার হিজরত করা আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন কেনান থেকে মিশরের উদ্দেশ্যে আবার হিজরত করলেন। এটা ছিল তার নবুয়তি জিন্দেগির চতুর্থ পরীক্ষা। আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার জন্য তিনি ভিটে মাটি এলাকা ছেড়েছেন, কিন্তু ঈমানের উপরে তিনি দৃঢ় অবিচল থেকেছেন। আল্লাহু আকবার। হিজরতের পরে তিনি পঞ্চম আরেকটি পরীক্ষা অবতীর্ণ হলেন, সেটা হচ্ছে স্বয়ং তার স্ত্রী সারার ব্যাপারে। এই পঞ্চম পরীক্ষাটা ছিল তার জীবনের জন্য এবং তার স্ত্রী সারার জন্য একটি কঠিন পরীক্ষা। যখন তারা কেনান থেকে মিশরের উদ্দেশ্যে হিজরত করছেন, তখনকার সময়ে মিশর যারা শাসন করতেন সেই শাসকদের উপাধি ছিল ফেরাউন। ফেরাউন কোনো মানুষের নাম নয়, এটা একটা উপাধি। যেমন সিটি কর্পোরেশনে প্রায় সম্ভবত 41-42টা ওয়ার্ড থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে এক একজন কাউন্সিলর বা কমিশনার থাকে। কাউন্সিলর বা কমিশনার কি কারো নাম? এটা তার দায়িত্বের নাম, কিন্তু তার নাম আছে আরেকটা। মেয়র কি কারো নাম নাকি? না। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এটা কারো নাম না, এটা হচ্ছে তার পদবি, দায়িত্বের নাম। তৎকালীন সময়ে মিশর যারা শাসন করতেন সেই শাসকদেরকে বলা হতো ফেরাউন। ঘটনাক্রমে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে হিজরত করছেন, মিশরের শাসক ফেরাউন সেই সময়ে ছিল অত্যন্ত মদ্যপ, মদের প্রতি আসক্ত এবং নারী আসক্ত। তার নিয়োজিত লোকেরা রাস্তাঘাটে কোনো সুন্দরী নারী পেলে তাকে অপহরণ করে ফেরাউনের দরবারে নিয়ে যেত। বিবি সারা তিনি ছিলেন অন্যতম সুন্দরী এক নারী, যদিও বয়স তার তখন মোটামুটি 60-70-এর কাছাকাছি, তবুও সৌন্দর্যের কোনো দিক তার মধ্যে কমতি ছিল না। ফেরাউনের লোকজন যখন এটা দেখলো, বিবি সারাকে অপহরণ করলো। আর সেই যুগে নিয়ম ছিল, কোনো নারীকে অপহরণ করলে সেই নারীর সাথে যদি স্বামী থাকতো তাহলে সাথে সাথে তারা তাকে খুন করে ফেলতো। যখন বিবি সারাকে তারা অপহরণ করতে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে দেখে তারা বলেছিল, তুমি কে? ইব্রাহিম আলাইহিস সালাম এই নিয়ম জানতেন। জানার ফলে তিনি উত্তর দিয়েছেন যে আমার সাথে যে আছে সে আমার বোন। পরবর্তীকালে সারা জিজ্ঞেস করেছিলেন, আমি তো আপনার স্ত্রী, আপনি আমাকে বোন বলেছিলেন কেন? তিনি আসলে মিথ্যা বলেন নাই। এটাকে আরবিতে বলা হয় তাউরিয়া। এটা একটা কৌশল, অলংকার শাস্ত্রের ভাষায় এটাকে বলা হয় তাউরিয়া। মানে বক্তা বলে এক অর্থে, শ্রোতা বুঝে আরেক অর্থে। তখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, সারা আমি ভুল কিছু বলিনি, তুমিও আল্লাহর উপর ঈমান এনেছো, আমিও আল্লাহর উপর ঈমান এনেছি। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আমাদের উভয়ের মধ্যে আবার ঈমানই আর একটা সম্পর্ক আছে। ওই ঈমানের সম্পর্কে তো ভাই বোন হয়, এজন্য আমি ওইভাবে জবাব দিয়েছি। এটা মিথ্যার কোনো আশ্রয় নেই, শত্রুর সাথে আমি কৌশল করেছি মাত্র। এটাকে অলংকার শাস্ত্রের ভাষায় বলা হয় তাউরিয়া। কি বলা হয়? অপহরণ করে ফেরাউনের দরবারে এরা নিয়ে গেল। বিবি সারাকে ফেরাউনের লোকজন অপহরণ করে নিয়ে গেল। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন পরিস্থিতিতে তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গেলেন। এরপরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। এখানে একটা বিষয় খেয়াল করবেন, যখনই কোনো মুমিন বালা মুসিবতে পড়বে তখনই আল্লাহর কাছে দোয়া করবে, প্রয়োজনে নামাজে দাঁড়াবে। কিন্তু দেখবেন আমাদের সমাজে অনেক লোকজন আছে
বিপদে আপদে পড়লে মাজারে দৌড়ায়, বিপদে আপদে পড়লে বিভিন্ন মাজারের মধ্যে তবারুক নিয়ে যায়, বিপদে আপদে পড়লে তাবিজের পেছনে দৌড়ায়। বিপদ আপদ থেকে আপনাকে তাবিজ বা কোনো মাজারের পীর উদ্ধার করতে পারবে না। বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারেন, সবাই বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার স্ত্রীর ইজ্জত সতীত্বের হেফাজত তুমি করো। ওইদিকে বিবি সারাকে অপহরণ করে যখন ফেরাউনের দরবারে নিয়ে যাওয়া হলো, বিবি সারা ওযু করে নামাজ দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হে রব, আমি তোমার উপরে আর তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং তুমি তো সাক্ষী আছো, আমার সতীত্ব কেবলমাত্র আমি আমার স্বামীর জন্য সংরক্ষণ করেছি। সুতরাং আজ তুমি এই কঠিন বিপদে এই নিষ্ঠুর লোকটার হাত থেকে আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও কবুল করলেন, এইদিকে তার স্ত্রী সারার দোয়াও আল্লাহ কবুল করলেন। অতঃপর যখন ফেরাউন বিবি সারার দিকে এগিয়ে আসতেছিল, সঙ্গে সঙ্গে তার হাত আর পা অবশ হয়ে গেল। আল্লাহু আকবার। বিবি সারা এটা লক্ষ্য করলেন, তিনি বললেন, হে আল্লাহ, তুমি এই নিষ্ঠুর লোকটাকে হত্যা করো না, মেরে ফেলো না, কারণ সে যদি এখানে মারা যায় বাহিরের লোকজন মনে করবে আমি তাকে খুন করেছি, তখন আমাকে খুনির অপবাদ দিয়ে আবার আমার ব্যাপারে আমার বিরুদ্ধে তারা বিচার দায়ের করবে, সুতরাং তাকে হত্যা করো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরাউনকে ভালো করে দিলেন। কিন্তু শয়তানি মতলবে যারা থাকে এরা দেখবেন যখন সুযোগ পায় আবার তারা শয়তানি আরম্ভ করে। যখনই হাত পা অবশ অবস্থা থেকে ভালো হয়ে গেল, আবার সে আগাতে লাগলো। বিবি সারা বললেন, আল্লাহ, এত আবার দেখি আগায়, ঢুস খাওয়ার পরেও হুশ হয় না। আল্লাহ তাআলা আবারও তার হাত পা অবশ করে দিলেন। বিবি সারা বললেন, আল্লাহ, তাকে মেরো না। এইভাবে করে 2 বার বা 3 বার বিবি সারার দিকে এগিয়ে যাওয়ার জন্য ফেরাউন যখন আগালো, বারবার যখন ব্যর্থ হলো, তখন সে বুঝতে পারলো এই নারী কোনো সাধারণ নারী নয়, তার কাছেও যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। ফেরাউন তখন তার সৈন্যবাহিনীকে ডেকে আনলো, বলল, কোথার থেকে কাকে ধরে নিয়ে এসেছো? এটার তো কাছেও যাওয়া যায়, এটার কাছেও যাওয়া যায় না, যেখান থেকে এনেছো সেখানেই একে রেখে আসো। আর যাওয়ার সময় আবার কিছু উপহার উপঢৌকন হাদিয়া তুফা দিল, সাথে আবার একজন দাসীও দিল। এই দাসীর নাম হলো হাজেরা। এই দাসীর নাম কি শুনতেছেন তো আপনারা? এটা উপহার দিল কে? ফেরাউন। যেই দাসীও তার সাথে দাও, তার খেদমত করবে। এই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, তাওয়াক্কুল করেছেন কার উপরে? আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম 6 নম্বর আরেকটি পরীক্ষা অবতীর্ণ হয়েছেন। তখন তার বয়স হলো 80 বছর। কত বছর? খতনার পরীক্ষা। খতনা বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে। সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানাতান বিল কদুম। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, তখন তিনি নিজেই নিজের খতনা করেছেন। আল্লাহ যখন বলেছেন, ইব্রাহিম খতনার কার্য সম্পাদন করো, তখন তিনি একটা কুঠার হাতে নিয়ে তার লজ্জাস্থানের সামনের অংশের চামড়া নিজেই তিনি কর্তন করে নিজেই নিজের খতনা সম্পন্ন করেছেন। আল্লাহু আকবার। এত বড় কঠিন কাজ তিনি নিজেই করেছেন। এই খতনার পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ যতগুলো আদেশ করেছেন তাকে সব আদেশ তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি 7 নম্বর যে পরীক্ষায় অবতীর্ণ হলেন, 80-র বেশি বয়স হয়ে গিয়েছে, এখনো একটা সন্তান নাই। আমাদের সমাজে কিছু লোকজন 25-26 বছর বয়সে বিয়ে করে, তারপরে যদি বিয়ে করার 3-4 বছর 5 বছরে বাচ্চা না হয় পাগল হয়ে যায়, বউ পিটায়, তারপর বলে, কেমন তুমি বলো তো, একটা বাচ্চাও দিতে পারো না।
আচ্ছা, বাচ্চা দেওয়ার মালিক কি বউ না আল্লাহ? আপনি বলবেন হুজুর এটা তো সমস্যা আছে, এটা দিতে পারে না। ভাই, বন্ধা নারীর ঘরেও সন্তান দিয়ে দেয় কে? জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা, এই বন্ধা নারীর ঘরে সন্তান দিয়েছেন কে? আপনি তাবিজের পিছনে দৌড়ান, আপনি মাজারে চলে যান, আপনার ঈমান এমন পাতলা। কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা বলেন তো? আপনারা কি ঘুমায় গেলেন নাকি? কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? মোটামুটি 6-7টা তো দেয়। কোন পীরের দরবারে যায় বলেন তো? কোন বাবার দরবারে গিয়ে বাচ্চা চায়? অটোমেটিক হইতেই থাকে। আপনার ঈমান তো খুব পাতলা, খুব দুর্বল। 80 বছরের বেশি বয়স, এখনো আল্লাহ তাকে সন্তান দেন না। এটা একটা কঠিন পরীক্ষা ছিল জাতির পিতার জন্য। তার স্ত্রী সারা ওই যে হাদিয়া পেয়েছেন এক দাসীকে, নাম জানো কি? এবার এই দাসীকে নিজের স্বামীর সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দেখেন, সন্তান চাওয়ার দোয়াটাও দেখেন, শুধু বলেন নাই আল্লাহ আমাকে সন্তান দাও। দোয়ার ফর্মুলাটা দেখেন, কি চমৎকার শব্দ, কি চমৎকার বাক্য। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে তুমি নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। কি সন্তান? নেককার সন্তান। যাদের ছেলে মেয়ে আছে হাত তুললে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে আমার জন্য চক্ষু শীতলকারী বানাও। যাদের সন্তান হয়নি দোয়া করবেন, আল্লাহ আমাকে নেককার দিনদার সুসন্তান দান করো। এমন সন্তান দিও না যেটার পরিচয় দিতেও সমাজে লজ্জা লাগে, এমন সন্তান দিও না। তিনি দোয়া করলেন, রব আমাকে নেককার সন্তান দাও। কি সুন্দর দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ দোয়া কবুল করে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমার দোয়া কবুল করলাম, আর তোমাকে এক ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ দান করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান যখন হয়ে গেল, এবার তিনি পরবর্তী 8 নাম্বার পরীক্ষায় অবতীর্ণ হলেন। আল্লাহ বললেন, যে সন্তান জন্ম নিল, এই নবজাতক সন্তান এবং এই সন্তানের মা, এই দুইজনকে নিয়ে মক্কা নগরীতে নির্বাসনে রেখে আসো। এখন তো মক্কা জনাকীর্ণ, ক্রাউডেড, মানুষ আর মানুষ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যে সময়ে আল্লাহ আদেশ দিয়েছেন, তখন এই মক্কা ছিল এমন এক এলাকা, মরুভূমি, জনমানবহীন প্রান্তর। চতুর্দিকে তাকালেই শুধু ধু ধু মরুভূমি দেখা যেত, কিছুই নাই সেখানে। এখনো দেখবেন, আপনি সৌদি আরবে গেলে যদি একটু শহর থেকে বের হয়ে সফর করেন, বেশিরভাগ সময় শুধু মরুভূমি দেখা যায়। আপনারা হজ করতে গেলে দেখবেন, বা ওমরায় গেলে বা সফরে গেলে একটু দেখবেন, আপনারা যখন বাসে যান, কিংবা বাস থেকে আরো ভালো হয়, এখন তো বুলেট ট্রেন বের করেছে। আপনি যখন বুলেট ট্রেনে করে মক্কা থেকে মদিনায় বা মদিনা থেকে মক্কায় আসবেন, দেখবেন পাহাড়ের চিপা চাপা দিয়া এমন দিক দিয়ে যায়, ডানেও মরুভূমি, বামেও মরুভূমি, কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন, তোমার এই নবজাতক সন্তান আর তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে নির্বাসনে রেখে আসো। কোনো আপত্তি করেছেন? কেমন পয়গাম্বর, যা বলেছেন আল্লাহ, যেটা বলেছেন তিনি সেটাই করেছেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রী এবং নবজাতক সন্তানকে নিয়ে মক্কায় চলে গেলেন। সেখানে তাদেরকে এক থলে খেজুর আর এক মশক পানি দিয়ে সেখানে রেখে তিনি যখন চলে আসতেছিলেন, বিবি হাজেরা তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, কোনো অপরাধ করলাম নাকি? কেনান থেকে মক্কা এনে এখানে আমাকে আর আমার সন্তানকে রেখে যাচ্ছেন সামান্য কিছু খাবার আর পানি দিয়ে। কেন রেখে যাচ্ছেন? কি অপরাধ করেছি আমরা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো জবাব দেন না। 2বার 3বার এই প্রশ্ন করার পরে কথা বলতে পারেন না। তার আঙ্গুল তিনি আকাশের দিকে উত্তোলন করলেন,
বিবি হাজেরাকে বোঝাতে চাইলেন, নিজের ইচ্ছায় আমি তোমাকে আর 86 বছর পরে পাওয়া সন্তানকে এখানে রেখে যাচ্ছি না, যার ইচ্ছায় যার আদেশে তোমাকে আর এই সন্তানকে রেখে যাচ্ছি, যার আদেশে তিনি কে। আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করে বোঝাতে চাইলেন আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। নবী যেমন তার স্ত্রীও তেমন। তিনি তখন বললেন, যদি আল্লাহর আদেশ মতো আমাকে আর আমার সন্তানকে আপনি এখানে রেখে যান, আমরাও সেই আল্লাহর উপরে এমন ভাবে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে এমন ভাবে ভরসা করি, আমরা মনে করি, বিশ্বাস করি আল্লাহর হুকুম মতো আমাদেরকে এখানে রেখে যেয়ে থাকলে ওই আল্লাহ আমাদেরকে খাবার আর পানির অভাবে মারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। যে দোয়াটা তিনি করলেন, আল্লাহ তাআলা সেই দোয়া কোরআনে কারিমে তুলে দিলেন। কোরআনে কারিমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। তিনি দোয়া করলেন, হে রব, আমি আমার বংশধরদের একটি অংশ তোমার এই সম্মানিত ঘরের কাছে ফল ফসলহীন উপত্যকায় রেখে গেলাম, তোমার দরবারে ফরিয়াদ করছি, রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে রব, তারা যাতে সালাত প্রতিষ্ঠাকারী হয়, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহমি ইলাইহিম, এই জনমানবহীন প্রান্তরে তাদেরকে রেখে যাচ্ছি, তোমার কাছে ফরিয়াদ করে যাচ্ছি, কিছু মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দাও, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে ফল ফসল আদি থেকে রিজিক দান করো, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরগুজার বান্দায় পরিণত হয়। এই দোয়া করে তিনি চলে যাচ্ছেন। পয়গম্বরের দোয়া তো আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না, দোয়াও আল্লাহ কবুল করলেন। যখন তিনি চলে গেলেন, এক থলে খেজুর আর এক মশক পানি, এটা যখন ফুরিয়ে গেল, বিবি হাজেরা আবার মানুষের তালাশে কিংবা খাবার বা পানীয়ের তালাশে তিনি এবার তার সন্তানকে রেখে, তার পাশেই ছিল সাফা পাহাড়, একবার তিনি সাফা পাহাড়ে উঠলেন। উঠে মানুষ খোঁজাখুঁজি করলেন, কাউকে পেলেন না, কোনো খাবার বা পানীয়ের সন্ধান পেলেন না। সাফা পাহাড় থেকে নামলেন, এরপরে আবার মারওয়া পাহাড়ে দৌড়ে দৌড়ে উঠলেন, সেখানেও কিছুই দেখলেন না, কাউকে পেলেন না। আবার মারওয়া থেকে ব্যাক করে সাফাতে আসলেন, আবার সাফা থেকে নেমে আবার মারওয়াতে গেলেন। এমনি করে সাফা আর মারওয়া দুই পাহাড়ের মাঝে তিনি মোট 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহর কাছে তার এই প্রিয় বান্দি সাফা মারওয়া উভয় পাহাড়ের মধ্যে এই চক্কর, এই দৌড়াদৌড়ি এত ভালো লাগলো, এত পছন্দ হলো, কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা হজ বা উমরায় গেলে এই সাফা আর মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার চক্কর দেওয়াকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। 7 বার দৌড়াদৌড়ি করে ফিরে আসলেন তার সন্তানের কাছে হতাশ হয়ে, ফ্রাস্ট্রেট, কিছুই পেলেন না। কিন্তু এসে দেখলেন আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত। তার সন্তানের পায়ের কাছে জিবরিল আমিনের পায়ের ধাক্কার ফলে এখান থেকে একটি কুয়া উৎসারিত হয়ে গেল, জমজম। এই জমজমের পানি এখনো তো আছে, এটা কি ফুরিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, বিলিয়ন ট্রিলিয়ন টন পানি উত্তোলন হচ্ছে প্রতিদিন, লক্ষ লক্ষ মানুষ পান করছে, গোটা পৃথিবীতে এটা চলে যাচ্ছে। আপনারাও দেশে আসার সময় আনেন না? এটা কি শেষ হয়ে যাচ্ছে নাকি? কিয়ামত পর্যন্ত শেষ হবে? এই জমজমের পানির বিশেষ 2টা বিশেষত্ব আছে, ফজিলত আছে। আল্লাহ নবী বলেছেন,
খায়রু মা ইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম, ভূপৃষ্ঠে বা দুনিয়ায় যত পানি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। ফিহি তাআমুম মিনাত তাম, এই পানির মধ্যে খাদ্যের উপাদান আছে, অর্থাৎ খাদ্যের মধ্যে যত উপাদান আছে জমজমের পানির ভেতরেও সেই উপাদান দিয়েছেন কে? এজন্য দেখবেন জমজমের পানি পান করলে ক্ষুধাও চলে যায়, তৃষ্ণাও নিবারণ হয়ে যায়, ক্ষুধাও চলে যায়। এটা জমজমের পানির একটি অন্যতম প্রধান ফজিলত, প্রধান বিশেষত্ব। আর আরেকটা ফজিলত হলো ওয়াশিফাউম মিনাস সুকুম, এই জমজমের পানির ভেতরে অসুস্থতার শিফা যিনি রেখে দিয়েছেন তিনি কে? এই পানির মধ্যে আল্লাহ শিফা রেখেছেন, আরোগ্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা হয়ে গেল। যেখানে পানি বা পানির কুয়া থাকে তার উপরে কিন্তু পাখি উড়াউড়ি করে, এটা প্রকৃতির একটা বৈশিষ্ট্য। ইয়ামেন থেকে জুরহাম গোত্রের এক ব্যবসায়ী কাফেলা এই মরুভূমি দিয়ে যাচ্ছে, তাদের পানির দরকার পড়লো। তারা দেখলো পাখি উড়াউড়ি করছে, তারা বললো আজীব ব্যাপার, আমরা তো ব্যবসায়িক কাফেলা নিয়ে প্রায় এই পথ দিয়ে যাতায়াত করি, এখানে তো কোনো কুয়া নাই, যেহেতু পাখি উড়াউড়ি করছে সম্ভবত এখানে কোনো পানি আছে। তারা তাদের কিছু লোকজনকে পাঠালো, দেখলো সত্যি সত্যি সেখানে পানি আছে। আর সেখানে পাশে একজন নারী আছেন, সেই নারীকে হাজারা ইয়ে বললেন আমাদের তো কিছু পানি প্রয়োজন, আপনি কি আমাদেরকে পানি নেওয়ার অনুমতি দিবেন? তিনি বললেন দিব, শর্ত আছে। এরা ভাবলো হয়তো শর্ত হিসেবে কিছু দেড়হাম টাকা পয়সা চাইবে হয়তো, কিন্তু দেখা গেল উল্টার, কোনো টাকা পয়সা চাইলেন না। বললেন শর্ত হলো আমি ওইখানে একাকী বসবাস করি, তোমরা এখানে বসবাস করলেই পানি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় যে দোয়াগুলো করেছেন আল্লাহ কিন্তু দোয়া কবুল করেছেন। একটা দোয়া কি করেছিলেন, একটু আগে আয়াতটা পড়েছিলাম, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আমার বউ বাচ্চাকে একা রেখে যাচ্ছি, কিছু মানুষ এখানে দাও যাতে এদের অন্তর এদের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহু আকবার, দোয়া কবুল হয়েছে তো এটা। তখন এরা বললেন ঠিক আছে আমরা এখানে বসবাস করব। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছেন কোন গোত্রে? এই জুরহাম গোত্রেই তিনি বড় হয়ে বিয়ে করেছিলেন। এরা এখানে বসবাস করা আরম্ভ করলো। মক্কা আর জনমানবহীন প্রান্তর থাকলো না, দেখা গেল কাবা ঘরের পাশেই এখন মানুষের বসতি আরম্ভ হয়ে গেল। এভাবে একটি নির্জন জনমানবহীন প্রান্তর একটি ক্রাউডেড জনাকীর্ণ এরিয়াতে রূপান্তর হয়ে গেল। সুবহানাল্লাহ। পুত্র আর নিজের স্ত্রীকে নির্বাসনে রেখে আসার এই পরীক্ষা ৮ নম্বর পরীক্ষা, বড় কঠিন পরীক্ষা ছিল, এটাতেও জাতির পিতা উত্তীর্ণ হয়েছে। এই ছেলে যখন বড় হয়ে গেল, এবার তার জীবনের আরেকটি কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন তিনি তার এই ছেলেকে জবাই করছেন। আমরাও তো স্বপ্ন দেখি না, মাঝে মাঝে স্বপ্নে কক্সবাজার ঘুরে আসে, সুইজারল্যান্ডে ঘুরে আসে। তা আমাদের স্বপ্ন, আমরা স্বপ্ন দেখি আর নবীরাও স্বপ্ন দেখেন। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্নের মধ্যে পার্থক্য হলো আমাদের স্বপ্ন চোখ বন্ধ করা পর্যন্ত স্বপ্নই থাকে, অনেক জায়গায় ঘোরাঘুরি করি, আমরা চোখ খুলে দেখি না, যে কম্বলের নিচে ছিলাম ওই কম্বলের নিচেই আছি। এই হলো আমাদের স্বপ্নের অবস্থা। আর নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো আল্লাহর তরফ থেকে আসা ওহী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন স্বপ্নে দেখলেন তখন তিনি তার ছেলের কাছে গিয়ে এই স্বপ্নের কথা জানালেন। কোরআনে কারীমের ৩৭ নম্বর সূরা সূরাতুস সাফফাতের ১০২ নম্বর আয়াত থেকে এই ঘটনা এভাবে এসেছে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি গিয়ে বললেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরা ছেলে, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে জবাই করে দিচ্ছি, ফানজুর মাযা তারা, অতএব এ ব্যাপারে তুমি কি ভাবছো, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত বা অভিমতের কথা আমাকে জানাও।
এখান থেকে একটা শিক্ষা হলো, পিতা হয়ে পুত্রের উপরে কোনো নির্দেশ বা কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, আগে পরামর্শ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তো বাপ পয়গম্বর, বাপ নবী, ছেলেও তো নবী, ছেলে তো এটা বুঝে ফেলেছেন আমার বাবা যে স্বপ্ন দেখেছেন এটা নিছক কোনো স্বপ্ন নয়। যখন তার কাছে রায় বা মতামত জানতে চেয়েছেন, তিনিও তখন বলেছেন قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, যা আপনাকে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম এইরকম জবাব দিলেন, তখন তিনি তার ছেলেকে জবাই করার জন্য মক্কা থেকে 8 কিলোমিটার দূরে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে এবার বাপ বেটা দুজনে যখন কুরবানের প্রস্তুতি নিলেন, আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। অতএব দুজনেই আনুগত্যের মস্তক অবনত করলেন। এখানে আরেকটা ঘটনা ঘটল। মাঝখানে যাওয়ার সময় ইবলিস এসে 3 বার বাধা দিয়েছে। স্বপ্ন দেখছো ইব্রাহিম? আল্লাহর কাছে বলতে পারতে, আল্লাহ আমাকে অন্য কোনো অপশন দাও, স্বপ্ন দেখছো বলেই কি জবাই করে ফেলতে হবে? তো ভালো কাজে বাধা দেয় যে তার নাম কি? জাতির পিতা এটা বুঝেছেন, সঙ্গে সঙ্গে তিনি তার দিকে পাথর নিক্ষেপ করেছেন। 3 বার 3 জায়গায় 3 বার পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা এখনো হজে গেলে কুরবানি করে, হজে গেলে এখনো তারা ওই 3টি জায়গায় এখনো তারা 3 বার পাথর নিক্ষেপ করা, আল্লাহ এটাকে হজের ভেতরের কার্যক্রম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাইয়ের প্রস্তুতি নিয়েছেন। তিনি তার ছেলেকে শুইয়ে দিয়েছেন, ছুরি চালাবেন। আল্লাহ বললেন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তো দেখি সত্যি সত্যি স্বপ্নকে বাস্তবে রূপ দান করতে যাচ্ছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। তিনি বললেন হে ইব্রাহিম শোনো, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল তোমার জন্য বড় রকমের একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সুতরাং তোমার ছেলেকে আর জবাই দেওয়া লাগবে না, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আল্লাহ তখন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে আরেকটি জবাই পাঠিয়ে দিলেন, আরেকটি জবাইয়ের জন্তু আল্লাহ পাঠিয়ে দিলেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এটাকে আল্লাহ পরবর্তীদের জন্য সুন্নত হিসাবে রেখে দিলেন। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষায় অবতীর্ণ করার পরেও তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরপরে ইব্রাহিমের জীবনের 10 নম্বর পরীক্ষা ছিল কাবা ঘর পুনর্নির্মাণের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন, বিরাট এক দায়িত্ব। পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা কোন ঘর? এটা কার ঘর? নাকি এই পাহাড়তলের কারো ঘর সর্বপ্রথম বানানো হয়েছে? পৃথিবীর কোন ঘর প্রথম ঘর এটা আমি বলা লাগবে না, কোরআনে এটা আছে। আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কার অনেকগুলো নাম আছে, এর মধ্যে মক্কার একটি নাম হচ্ছে বাক্কা। মক্কার একটি নাম কি? বাক্কা। এটা কোরআনে এসেছে বাক্কা। আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই প্রথম ঘর, উদিআ লিন-নাস, যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কায় অর্থাৎ মক্কায় অবস্থিত, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এবং যেই ঘরকে বরকতময় আর বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্রে পরিণত করা হয়েছে। সুবহানাল্লাহ।
এটা আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালাম এটা পুনর্নির্মাণ করেছেন। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের সময় একটা মহাপ্লাবন হয়েছিল। এই মহাপ্লাবনে কাবাগরের দেয়াল ভেঙে গিয়েছিল, প্রাচীর ভেঙে গিয়েছিল, কিন্তু ভিত্তি তো ঠিকঠাক ছিল। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে কাবাগরের ভিত্তি দেখিয়ে দিয়েছিলেন এবং এই জায়গাকে পুনর্নির্মাণ করার আদেশ দিয়েছিলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার-রুকআইস সুজুদ। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে কাবা ঘরের জায়গাটি দেখিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আল্লাহ তুশরিক বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই ঘর পুনর্নির্মাণের জায়গা যখন দেখিয়ে দেওয়া হলো, বাপ আর বেটা দুইজন মিলে কাজ আরম্ভ করলেন। দুইজন মিলে এবার কাবা ঘর রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ বা সংস্কারের কাজ তারা করছেন। সব জায়গায় পাথর সেট করেছেন, এক জায়গায় বাকি আছে কোনা দিয়ে। তিনি তার ছেলেকে বলেন, যাও বাবা পাথর খুঁজে নিয়ে আসো। ছেলে পাথর নিয়ে এসে দেখেন বাবা ওই জায়গায় পাথর ফিট করে দিয়েছে। বাবা এটা কোথায় পেয়েছেন? তখন বাবা ছেলেকে জবাব দিয়েছেন, এটা আল্লাহর ফেরেশতা জান্নাত থেকে নিয়ে এসেছেন। এই পাথরের নাম কি? হাজারে আসওয়াদ। আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর দেয়াল যখন উঁচু করছিলেন, একটা পাথরের উপর একটা পাথর এভাবে যখন নির্মাণ করছিলেন, উঁচু হয়ে যাওয়ার পর তো নাগাল পান না, তখন আরেকটা পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবাঘর পুনর্নির্মাণের কাজ করেছেন। ওই পাথরে তার পায়ের ছাপ আছে। এই পাথরটা এখনো কাবার চত্বরে, ওই পাথরটা এখনো রাখা আছে। আপনারা গেলে দেখে আসবেন, ওই পাথরটা রাখা আছে না? ওই পাথরটা এখনো রাখা আছে। বাপ বেটা দুইজন মিলে কাবাঘরের পুনর্নির্মাণের কাজ শেষ করলেন। আল্লাহ আদেশ দিলেন, এবার দুইজন মিলে আমার এই ঘরকে তাওয়াফকারী, নামাজে দণ্ডায়মানকারী, রুকু সাজদাকারীদের জন্য এটাকে পবিত্র করো। মুফাসসিরিনে কেরামের দুইটা অর্থ দিয়েছেন। এর একটা অর্থ হলো অর্থাৎ শিরকি সব কাজ থেকে এটাকে মুক্ত রাখো, আর দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে অপরিচ্ছন্নতা থেকে এটাকে পরিচ্ছন্ন রাখো। দুইজন মিলেই কিন্তু কাবা ঘর পরিষ্কার করেছেন, ঝাড়ু দিয়েছেন। লজ্জা করেছেন নাকি? আর আমাদের দেশে দেখবেন মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব এটা খাদেমকে, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে সবাই লাট সাহেবের মতো বসে থাকে। মাঝে মাঝে একটু সুযোগ পাইলে মসজিদে এসে মসজিদটা ঝাড়ু দিয়ে, এতে মর্যাদা কমবে না। কিয়ামতের দিন যদি ফেরেশতা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জিনজির বাঁধে, তখন বলবেন আল্লাহ জাহান্নামে পড়ে দিও। আমার একটা পরিচয় আগে শোনো, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার ঘরের ঝাড়ুদার ছিলাম। এজন্য সুযোগ পেলে একটু মসজিদ ঝাড়ু দিবেন, এতে ইজ্জত কমবে না, বরং এটাকে নাজাতের মাধ্যম বানিয়ে দিতে পারেন কে? মসজিদের মুয়াজ্জিন, খাদেম, ইমামদের সাথে আমাদের দেশের শতকরা 95% মসজিদ কমিটি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমের সাথে দুর্ব্যবহার করে। এই জন্য ওই ইমাম, মুয়াজ্জিন এরাও দায়ী কম না, কারণ এরাও ব্যক্তিত্ব রক্ষা করে চলতে পারে না। এই জন্য ইমাম সাহেবদেরকে বলবো নিজেদের ব্যক্তিত্ব রক্ষা করবেন। একেবারে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যেখানে সেখানে দাওয়াত খাইতেও চলে যাবেন, ডাকছে বলে কি চলে যাবেন? একটু চিন্তা ভাবনা করিয়েন। আপনার নিজের চলাফেরা কথাবার্তা ঠিক করেন, আরেকজন আপনাকে কথা বলতে হাজারবার চিন্তা করবে। তা আমাদের দেশে এটা হওয়ার আরো একটা কারণও আছে। এই যে ইমাম, মুয়াজ্জিন এবং পেশ ইমাম এদের সাথে দুর্ব্যবহার কমিটি কেন করে, এর কিছু কারণ আমি খুঁজে বের করেছি।
আমাদের দেশে বেশিরভাগ মসজিদে যারা ইমামতি করেন বা মুয়াজ্জিন হিসাবে আছেন তারা খুব বড় পর্যায়ের গবেষক কোনো আলেম নন। কারণ যার পড়ালেখা গবেষণা বা যার পড়ালেখার মাত্রা যত বেশি, তার কথাবার্তার ওজন, তার চলাফেরা, তার ব্যক্তিত্ব তো তেমন মাপের হয়। কিন্তু আমাদের দেশে হয়েছে যেটা, যে ইমামতি মুয়াজ্জিন এগুলো যেহেতু সামাজিকভাবে সমাজের লোকরা নিয়ন্ত্রণ করে, বেতনও তারা দেয়, এজন্য কথাবার্তা ইচ্ছা মতো তারা বলে। কিন্তু আরব দেশগুলোতে আপনি দেখবেন সেখানে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেয়া হয়, যেন সমাজের মানুষ চাইলেও কিছু বলতে পারে না, কারণ এরা তো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় এখন। এবং সেই সকল দেশে গেলে দেখা যায় যে ইসলামিক স্কলার যারা, তারা সেখানে সবচাইতে বেশি সুযোগ সুবিধা নিয়ে বসবাস করেন এবং তাদের সম্মান অনেক বেশি। আর আমাদের দেশে তার একেবারে উল্টা। এবং সেই সকল দেশে ইমাম একটা গুরুত্বপূর্ণ পদ। ইমাম বললে সবাই সম্মান করে, কারণ সেখানে ইমাম যে কেউ হতে পারে না। ইমাম হওয়া মানে অনেক যোগ্যতায় উত্তীর্ণ ব্যক্তি ইমাম হতে পারে। ঠিক তেমনি ভাবে মালয়েশিয়াতে তারা টিচারদেরকে বা বড় বড় দায়ীদেরকে উস্তাজ বলে সম্বোধন করে এবং সেখানে খুব সম্মান করে। কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে গ্রামের লোকজন কয় যে যার নাই কোনো গতি সে করে ইমামতি। বিষয়টা এমন হয়ে গিয়েছে, দেখবেন শহরের অবস্থা তো মোটামুটি ভালো, গ্রামে গেলে দেখবেন বেশিরভাগ মসজিদের ইমাম দাখিল পাস, আলিম পাস, মিশকাত জামাত পাস করেছে অথবা হাফেজি শেষ করেছি, বেচারা আর মাদ্রাসায় পড়ার সুযোগ পায় নাই, মসজিদে ইমামতি শুরু করেছে। আপনারা বলেন তো, আমি যে কথাগুলো বলছি এগুলো বাস্তব না অবাস্তব? এখন লোকটা পড়াশোনা করেছেও কম, কোনো মধ্যে দাখিল আলিম পাস করেছে, এরপরে ইমামতিতে ঢুকেছে। ওই এলাকার লোকজন তারে অল্প বেতন দেয় আর থাকা খাওয়ার জায়গা করে দিয়েছে, তারাও মনে হয় যেন চাকরের মতো আচার আচরণ শুরু করে। তো এই পরিস্থিতি বদলে যেত যদি বড় বড় আলেমরা মসজিদগুলোতে, ওই যে আরব দেশে দেখছেন নামাজের 1 মিনিট আগে ইমাম সাহেব আসে, এসে দাঁড়িয়ে যায়। আবার দেখছেন না ইমাম সাহেবরা কি সুন্দর করে আসে, নিজের গাড়ি নিজে চালিয়ে আসে, নামাজ পড়ে নিজের গাড়ি চালায়া চলে যায়। আবার আমাদের দেশে আপনারা দেখবেন বেশিরভাগ মানুষের কনসেপ্ট এমন হয়েছে বা তাদের মানসিকতা এমন যে হুজুর মানেই গরিব হইতে হবে। এটা ঠিক ঠিক বলছি কিনা বলেন তো? কোন হুজুর যদি একটু গাড়িতে চলে বা একটু সুন্দরভাবে চলে, দেখবেন সমাজের কিছু মানুষদের মাথায় কিলবিল করে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? মানে হুজুর যদি একটু গাড়িতে করে চলাফেরা করে আর একটু সুন্দর গেট আপ সেট আপে চলে, তো কিছু মানুষের মাথায় কিলবিল করে, হুজুর কেন এভাবে চলবে? বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। কিন্তু আপনি আরব দেশগুলোতে গেলে দেখবেন, বা এরকম অনেক মুসলিম কান্ট্রি আছে, হ্যাঁ, ইমাম সাহেব আসতেছে রেঞ্জ রোভার গাড়ি ড্রাইভ করে। যারা গাড়ি চালান আপনাদের তো অভিজ্ঞতা আছে, কি রেঞ্জ রোভার গাড়ির দাম কি খুব কম নাকি? হ্যাঁ, অডিতে করে মার্সিডিজে করে আসতেছে। আমাদের দেশে এগুলো বাদ দেন, কোন হুজুর যদি খালি এক্স করলায় ওঠে, 100 কারবান হুজুর হয়ে গাড়িতে ওঠে, এরকম মাথার মধ্যে সমস্যা কিছু লোক আমাদের সমাজে আসে না নাই বলেন তো? এরা মনে করে হুজুর মানে গরিব হইতে হবে। দারিদ্রতার সাথে ইসলামের কোনো সম্পর্ক? ইসলাম দারিদ্রতাকে সমর্থন করে না। আপনার ইসলাম সম্পর্কে আরো পড়াশোনা করা দরকার, কারণ দারিদ্রতাকে নিরূপণের জন্য আল্লাহ তো যাকাতের ফর্মুলাই দিয়েছেন। পেটের মধ্যে খাবার না থাকলে, দারিদ্রতা থাকলে ইবাদতও মজা লাগে না। তো যাই হোক, আমি যেই কথা বলছিলাম যে ইমাম সাহেবদের সাথে, মুয়াজ্জিন সাহেবদের সাথে দুর্ব্যবহার করে, এটা বাংলাদেশের বেশিরভাগ মসজিদে আপনারা দেখবেন। আছে না এরকম? মনে হয় তার বাড়ির চাকর, যে মানুষকে সম্মান দেয় না। শুধু ইমাম সাহেব না, সমাজের একজন নিম্ন পর্যায়ের মানুষকেও সম্মান দিবেন। একজন রিক্সাওয়ালাকে, এই রিক্সার ড্রাইভার যাবে, এটা এভাবে না বলে বলা যায়। বয়সে আপনার মতো হলে, ভাই যাবেন,
মুরব্বী হলে চাচা আপনি কি যাবেন, অথবা দাড়ি পেকে গিয়েছে দাদা যান, নানা ভাই যাবেন, একটু দাদা নানা ডেকে দেখিয়েন। যাওয়ার না হলেও বলবে চলেন আপনাকে নিয়ে যাব। মুখের ভাষা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। আপনার মুখের ভাষা এত খারাপ কেন? আপনার আচরণ এত খারাপ কেন? সমাজের নিম্ন পর্যায়ের মানুষের সাথেও হাসি মুখে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। যে সম্মান দেয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। যে মানুষকে সম্মান দেয় না এক কোনোদিনও সম্মানিত হতে পারবে না। আপনি মনে করেন মানুষ তো আমাকে সম্মান দেয়, কিছুই জানেন না। আপনি সামনাসামনি সালাম দেয়, পিছনে গিয়ে জুতা দেখায়, আপনি জানেনও না। মানুষের মনে জায়গা পাওয়া এত সহজ? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার ছেলেকে নিয়ে এটা পরিষ্কার করো। পরিষ্কার করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম হজের ঘোষণা দাও। তোমাকে আমি হজের মুয়াজ্জিন বানিয়ে দিলাম, হজের আযান দাও। কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর হজের ঘোষণা দাও, হজের আদেশ দাও। লোকেরা যাতে পদব্রজে পায়ে হেঁটে, কৃষকায় ঘোড়ায় চড়ে এখানে আসে। হজের ঘোষণা দাও। তিনি বললেন, আল্লাহ আমি যদি হজের আজান দেই, ঘোষণা দেই, এখানে তো কোনো মাইক সাউন্ড সিস্টেম নাই, তো আমার এই আজান সবার কানে পৌঁছাবে কেমনে? আল্লাহ বললেন, আজান দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কোন রিওয়ায়াতে এসেছে মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে, কোন বর্ণনায় এসেছে আবু কুবাইস পাহাড়ে উঠে হজের ঘোষণা যখন দিলেন, আল্লাহ তাআলা তার আজকে তিনি তার কুদরতি ব্যবস্থাপনায় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৌঁছে দিলেন। তখন আমরা ছিলাম না, আমরা রূহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের হজের এই আযানকে রূহের জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। সেখানে রূহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের এই জবাব শুনে যারা লাব্বাইক বলে জবাব দিয়েছে, আল্লাহ তাআলা সেই সকল বান্দাদের নসিবে তার ঘরের জিয়ারত অর্থাৎ হজ আর উমরার সুযোগ রেখে দিয়েছেন। এভাবে তিনি হজের আযানও দিলেন। এই যে মোট কয়টা পরীক্ষার কথা বললাম? 10টা। কোন মুফাসসির বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে 20টা বিষয়ে পরীক্ষা করেছেন। কেউ বলেছেন 30টা, কেউ বলেছেন 40টা, কেউ বলেছেন 50টা। এজন্য আল্লাহ এখানে বহুবচন ব্যবহার করেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বেশ কয়েকটি কালিমাত দ্বারা। এখানে কালিমাত মানে তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে। কালিমাত মানে হলো শরীয়তের আদেশ নিষেধ, অর্থাৎ যত বিষয় আদেশ করা হয়েছে, যত নিষেধ করা হয়েছে, সবগুলো তিনি পরিপূর্ণভাবে পালন করেছেন। আল্লাহু আকবার। এই কালেমাগুলো সম্পর্কে তাফসীরের কিতাবগুলোতে বহু উক্তি পাওয়া যায়। যেমন কোন মুফাসসির বলেছেন, এই কালিমাত দ্বারা হজের নির্দেশনাবলী কুফ ছোট করা, কুলকুচা করা, নাক পরিষ্কার করা, মেসওয়াক করা, মাথার চুল মুন্ডন করা, সিথি বের করা, নখ কাটা, নাভির নিচের চুল মন্ডন করা, খাতনা করা, বগলের চুল উঠিয়ে ফেলা, পায়খানা প্রস্রাবের পর শৌচ করা, জুমার দিন গোসল করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, সাফা মারুয়া পাহাড়ের মধ্যে দৌড়ানো, কঙ্কর নিক্ষেপ করা, এরপরে তাওয়াফের ইফাদা করা, শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত সবগুলো আদেশ নিষেধের অন্তর্ভুক্ত। এমনকি এগুলো ভবিষ্যৎ উম্মতের জন্য স্থায়ী বিধানে পরিণত করা হয়েছে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এইসব বিধিবিধান পালনের জন্য জোর তাকিদ দিয়েছেন। যতগুলো আদেশ নিষেধ আল্লাহ তাকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পালন করেছেন। এজন্য আল্লাহ বলেছেন, ইব্রাহিম যা বললাম তাই তো করে ফেললে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা, বিশ্ব নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তিনি তখন বললেন, আল্লাহ শুধু আমাকে কেন, ওয়া মিন যুররিয়াতি, আপনি আমার
সন্তানদেরকে আমার বংশধারা থেকেও নেতৃত্ব দিয়েন, অর্থাৎ আমার বংশধরদেরকেও নেতা বানাইয়েন, নেতৃত্ব আমার বংশে রেখে দিয়েন। আল্লাহ বললেন ঠিক আছে, কিন্তু লা ইয়ানালু আহদিদ যালিমিন, জালিমদের ব্যাপারে আমার এই ওয়াদা পূরণ হবে না, অর্থাৎ তোমার বংশধরদের মধ্যে যারা জালিম হবে তাদেরকে আমি নেতৃত্ব দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ নেতৃত্বটা আমার বংশে রাখিও। আল্লাহ কি এই দোয়া কবুল করেন নাই? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নেতৃত্ব এই বংশে থাকবে। কোন বংশ? ইব্রাহিমী বংশ। কোন বংশ? এজন্য আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। ইব্রাহিমের দোয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করলেন, আল্লাহ বললেন আমি তার বংশধরদের মধ্যে নবুয়ত এবং কিতাব রাখলাম, অর্থাৎ নবুয়ত এবং কিতাব শুধুমাত্র তার বংশধরদের জন্য আমি নির্দিষ্ট করে দিলাম। নবুয়ত, নবী রাসূল শুধু ইব্রাহিম বংশে হবে। আল্লাহ দোয়া কবুল করেছেন। এজন্য দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি হলো, মুখস্থ করে রাখেন, আবুল আম্বিয়া। আবুল মানে নবীগণের পিতা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবীদের বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ সবাই এই বংশেই এসেছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটু নসব নামা শুনিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রী হাজেরা, এই গর্ভে জন্ম নিয়েছেন কে? ইসমাইল। আরেক গর্ভে সারা। সারার কোনো সন্তান ছিল না, পরে হয়েছে। নাম কি? ইসহাক। ইসহাকের ঘরে ইয়াকুব। ইয়াকুবের ঘরে 12 সন্তান, এদেরকে বলা হয় বনি ইসরাইল। এভাবে এই বংশের নবী আস্তে আস্তে এসেছেন ঈসা নবী পর্যন্ত। যত নবী সব এই বংশ। কোন বংশ? ইয়াকুব নবীর বংশধরেরা। আর ইয়াকুব নবীর বাপের নাম কি? ইসহাক। ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আর ওইদিকে ইসমাইল আলাইহিস সালামের পরে কোনো নবী নাই, কিন্তু এরপরে এই বংশেই এসেছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই যে দুই ধারা, দুই স্ত্রী থেকে দুই ধারা, যত নবী সব এই দুই ধারা। এর মধ্যে এক নসবের মধ্যে মাত্র কয়জন? জনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই বংশে মাত্র কয়জন? আর ওই বংশে বনি ইসরাইলের সব নবী। বনি ইসরাইলের যত নবী সব নবী এই ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, এই বংশে বাকিরা এসেছেন। এই দোয়া কবুল করেছেন কে? কিন্তু আল্লাহ বলেছেন জালিমদেরকে আমি নেতৃত্ব দিব না। নেতৃত্ব পাওয়ার জন্য শর্ত হলো আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে হবে। আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়লো, তিনি বলেছেন ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু। যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। পীরের ছেলে হলে পীর হওয়া যায় না, নবীর ছেলে হলে নবী হওয়া যাবে না। বংশ মর্যাদা কাউকে এগিয়ে দেয় না, এগিয়ে দেয় কি? আমল। যদিও আমাদের দেশে উল্টা হয়ে গেছে, পীরের ছেলে পীর হয়। আমাদের দেশে দেখবেন পীরের ছেলেই আমার নাম দেয় গদ্দিনিসিন পীর। কি নিশিন? গদ্দিনিসিন। পিসাবরা আবার রাগ করেন কিনা এই কথা বললে। আমার দেশে দেখবেন বেশিরভাগ জায়গায় পীরের ছেলে পীর, এরকম হচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে বংশ মর্যাদা কাউকে এগিয়ে দেয় না, এগিয়ে দেয় তার, জোরে বলেন, এগিয়ে দেয় কি? তার আমল। আজকে তো সময় শেষ হয়ে গেল, এক আয়াত নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ কি বলেছেন? ইব্রাহিমকে আমি মানব জাতির নেতা বানালাম, আর তিনি বলেছেন আমার বংশধরদেরকেও বানাও। আল্লাহ বলেছেন বানাবো, তবে যারা জালিম তাদেরকে নয়। তার মানে জালিমদেরকে আল্লাহ নেতৃত্ব দিবেন না। মাঝে মাঝে জালিম নেতৃত্ব পায়, কিন্তু সেটা ইমানদারদেরকে পরীক্ষার সম্মুখীন করার জন্য। আর কোন জালিম নেতৃত্বে টিকেও থাকে না। জালিম জুলুম করলে তার থেকে আবার ক্ষমতা ছিনিয়ে নেন কে? আল্লাহ। এজন্য ক্ষমতা পেলে কেউ যেন জালিম না হয়। জাতিগত বা আঞ্চলিক স্বভাবের কারণে মাঝে মাঝে আমাদেরও মনস্তাত্ত্বিক কিছু সমস্যা আছে, মানসিক সমস্যা আছে। আমরা মজলুম থাকি, এরপরে যখন একটু মুক্ত হই এরপরে আমরাও নিজেরা জালিম হয়ে যাই অনেকে। এরকম হয় কি হয় না? বাংলাদেশে প্রায় 1.5 যুগ পরে যে সুযোগ, যে সুন্দর পরিস্থিতি এসেছে,
যারা এরপরে নিজেদেরকে জালিম বানাবে, জালিমের কাতারে নিয়ে যাবে, এরা অচিরেই ধ্বংস হবে, অচিরেই ধ্বংস হবে। কারণ মনে রাখবেন, আল্লাহ কখনো জালিমদের হাতে ক্ষমতা, এজন্য কখনো কোনোভাবে কারো উপরে জুলুম করা যাবে না। নেতৃত্ব একটা আমানত, দায়িত্ব একটা আমানত। এই আমানতের খেয়ানত করা যায় না। এই আমানতের খেয়ানত অনেকভাবে হতে পারে। আপনি কোনো দায়িত্বে বসলেন, আপনি দায়িত্বে অনেকভাবে খেয়ানত করতে পারেন। যেমন যে কোনো দায়িত্বে বসার পরে আপনার চিন্তা হওয়া উচিত উম্মাহ কেন্দ্রিক, কিন্তু আপনি দায়িত্বের চেয়ারে বসার পরে উম্মাহ কেন্দ্রিক চিন্তা না হয়, যখন আপনার আঞ্চলিক বা জাতিগত চিন্তা বেশি ঢুকে যাবে, তখন কিন্তু আপনার এই দায়িত্বের খেয়ানত হয়ে যাবে। মনে করুন আমি আমার কথা বলি, আমি যে এখানে কথা বলছি, এখানে কথা বলাও একটা আমানত। আমি যদি এখানে জাতিগত দলগত দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি, আমার এই কথা থেকে সব মানুষ হেদায়াত পাবে না। কারণ হলো আমার মাথায় দলগত জাতিগত চিন্তা চেতনা লালন করে আমি কথা বলছি। আর যখন আপনি উম্মাহ কেন্দ্রিক চিন্তা নিয়ে কথা বলবেন, এটা থেকে উম্মাহ তখন কি হবে? উপকৃত হবে। আপনি মনে করেন একটা দায়িত্বে বসলেন, এখন আপনি দায়িত্বে বসে মনে করেন এটা উম্মাহ কেন্দ্রিক কোনো দায়িত্ব, আর সেই দায়িত্ব বসে আপনি উম্মাহ কেন্দ্রিক চিন্তা না করে বংশ কেন্দ্রিক আর এলাকা কেন্দ্রিক চিন্তা শুরু করলেন। মানে আপনার ডানে বামে সব আপনার এলাকার, আপনার বংশের মানুষ বসায় রাখলেন, হয় না? এরপরে মনে করেন আপনি দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব যথাযথ পালন করছেন না, কোথাও কোথাও জুলুম করছেন। এরকম আরম্ভ করে দিলে এই দায়িত্ব থেকে আবার আপনাকে যিনি বের করে দিবেন তিনি কে? এজন্য দায়িত্বের ব্যাপারে সচেতন হতে হয়, কারণ প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্বের ব্যাপারে যিনি জবাবদিহি করবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে কয়েকটি কালিমা দ্বারা পরীক্ষা করলেন, অতঃপর তিনি সেগুলো পূরণ করলেন, অর্থাৎ পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তখন আল্লাহ বললেন নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, আমার বংশধরদের থেকেও নেতৃত্ব দান করে দিও। আল্লাহ তখন বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন, জালিমদের ব্যাপারে আমার এই ওয়াদা পূরণ হবে না, অর্থাৎ জালিমদেরকে আমি নেতৃত্ব দিব না। এর পরবর্তী আয়াত 125 নম্বর আয়াত থেকে 23তম পর্বের আলোচনা আমরা আগামী জুমায় শুরু করবো ইনশাআল্লাহ। আজকে যত কথা বলেছি আল্লাহ সেগুলো আমাদেরকে উপলব্ধি